আলাইকুম। এখন আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। 7 কিউব 7 টু দি পাওয়ার কিউব ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইডেড 3 ইন্টু 3 ইনভার্স 4। এটার সূচক লগারিদম অধ্যায়ের গাণিতিক সমস্যা। তো এই নিয়মে এই দুইটা 7 আমরা একটা 7 নেব, উপরে এই যে 3 দেব। তো গুণের বিপরীত প্রক্রিয়া যোগ, তাহলে যোগ, আর এই যে বিয়োগ প্লাসে মাইনাসে -3। তারপরে দুইটা 3 থেকে একটা 3 নেব। সবার উপরে পাওয়ার আছে, এই 3 উপরে পাওয়ার নাই, মানে একটা 1 আছে। গুণ মানে যোগ, তাহলে প্লাসে এই প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে -4। তারপর 7, এই প্লাসে মাইনাসে কাটাকাটি গেলে 0, -4 থেকে 1 চলে গেলে -3। 7-এর উপরে 0 মানে 1, তাহলে এটা আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। ক্যালকুলেশনে এমন 3-এর উপরে 3 আর এর উপরে 0 মানে 1, এর উপরে 0 মানে 1, মানে যে কোনো সংখ্যার উপরে বা প্রতীকের উপরে 0 মানে 1। এখন আবার এখানে 1 লিখি। 3 উপর 3 মানে 27। এখন এই 1-এর সাথে 1 ডিভাইডেড 27 ভাগ আকারে আছে, আমরা গুণ করে উল্টাই দেব। উল্টাই দিলে উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে 1, আর উপরে নিচে কাটাকাটি, উত্তর 27। ভিডিওটি বা ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আমরা আরেকটি গাণিতিক সমস্যা করার চেষ্টা করি, সমস্যার সমাধান করি। √3 7 স্কোয়ার ইন্টু √3 7 √7। তো এই দুইটা 7 থেকে একটা 7 নিলাম, একটা 7-এর উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম। আর যদি √এর ভিতরে কোনো সংখ্যা থাকে, ওই সংখ্যার নিচে উপর 1, যে গুণ চিহ্ন মানে যোগ চিহ্ন। এই √এর ভিতরে থার্ড আছে, 3 আছে, তাহলে 1/3 এভাবে আমরা লিখলাম। √এর ভিতরে যা থাকবে আমরা তাই লিখব। আর এই যে নিজের 7 লিখলাম, শুধু √, মানে হাফ লিখলাম। তারপর 7 লিখলাম, এই যে 2 গুণ করে উপরে উঠাইতেছি, উপরে 2 নিচে 3 প্লাস উপরে 1 নিচে 3, 7 ডিভাইডেড হাফ। এখন 7 লিখলাম, লসাগু দুইটা 3 একটা 3 নিলাম, উপরে যা আছে তাই এখন যোগ করে দেবো। 2 এর 3, 7, এখানে হাফ, এই 3 উপরে নিচে কাটাকাটি গেলে 1, আর নিচে আছে এখানে হাফ। এখন দুইটা 7 থেকে আমরা একটা 7 নিয়ে নিই, উপরে পাওয়ার 1 দিলাম, ভাগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিলাম, হাফ। তারপর 7 2 লসাগু নিলাম, 2 কে 2 -1, আবার 7 নিলাম, যে 2 থেকে 1 চলে গেছে। হাফ মানে √2, 2 মানে কি √, এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।